والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم। চার জিনিসের শপথ করে আল্লাহ বলেন ইনসানকে চূড়ান্ত সুন্দর করে বানিয়েছি আমি আল্লাহ। তিনের কসম, জৈতুনের কসম, নিরাপদ শহরের কসম, তৌরে সিনার কসম। অবশ্যই আমি আল্লাহ সৃষ্টি করেছি ইনসান সর্বোচ্চ সুন্দর আকৃতিতে। এত দামি মানুষ, এত সুন্দর মানুষ, এদের জন্য আমি আল্লাহ সুন্দর বালাখানা তৈরি করে রেখেছি, বেহেশত। কেমন এক বেহেশত যেখানে অশান্তি কি জিনিস বুঝবেই না। চূড়ান্ত শান্তির ঠিকানা জান্নাত। কিন্তু দুনিয়াটা হলো একটা জেলখানা। আমার শ্রেষ্ঠ মুমিন যারা বান্দা, এদের জন্য দুনিয়াটা কি? জেলখানা। এই জেলখানার কষ্টকে উপেক্ষা করে জান্নাতের আসল ঠিকানায় যাওয়ার জন্য নিরাপদে সহজে যেন যেতে পারে, আমি আল্লাহ এর জন্য দুটো মাধ্যম দিয়ে দিলাম। কয়টা মাধ্যম? এক নম্বরে রিজালুল্লাহ, দুই নম্বরে কিতাবুল্লাহ। রেজালুল্লাহ মানে আল্লাহর সিলেকশন করা প্রতিনিধি দল, বান্দা, ব্যক্তি, আর আল্লাহর দেওয়া আসমানি কিতাব। আল্লাহর দেওয়া প্রতিনিধি দল কারা? আল্লাহ পাক বলেন ওয়ামান ইউতিইল্লাহা ওয়ার রাসূল فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا। যারা আল্লাহ এবং রাসূলের ইতাআত করবে, ইত্তেবা করবে, অনুসরণ করবে, তারা চার দল বন্ধুদের সাথে জান্নাতে যাবে। এক নম্বরে নবীগণ, নবিয়্যিন, দুই নম্বরে সিদ্দিকিন, তিন নম্বর শুহাদা, চার নম্বর সালিহিন। চার দল, নবীগণের দল, নবিয়্যিন, সিদ্দিকগণের দল, শুহাদায়ে কেরামের দল, সালিহিন নেককার আল্লাহর প্রিয় বান্দার দল। চারজন না, চার দল। এক এক দলে লোক বেশি। আম্বিয়া কেরামের এক দল, এই দলে আম্বিয়া কেরাম লক্ষাধিক। সিদ্দিকিনের এক দল, শুহাদায়ে কেরামের এক দল, সালিহিনের এক দল। এক এক দলে অজস্র অসংখ্য মানুষ। আর দিলাম কিতাব, 104খানা কিতাব। তবে এই দুইটা মাধ্যমের মধ্যে ব্যক্তি, আল্লাহর প্রতিনিধি, সিলেকশন করা বান্দা, এরা জান্নাতের পথে আগায় নিতে কিতাব এর তুলনায় অগ্রগামী। যেমন ব্যক্তি জমিনে আল্লাহ পাঠিয়েছেন বেশি, কিতাব দিয়েছেন কম।
নাম্বার 2, ব্যক্তি এসেছেন আগে, কিতাব এসেছে পরে। নাম্বার 3, ব্যক্তিকে পাঠাইয়াই কিতাব হাতে দেননি। অধিকাংশ ক্ষেত্রে ব্যক্তিকে যোগ্যতার উচ্চ শিখরে উঠাইয়া কিতাব দিয়েছেন। তাহলে জান্নাতে যাওয়ার, সহজ সরল ভাবে নিরাপদে যাওয়ার মাধ্যম দুইটা, ব্যক্তি আর কিতাব। ব্যক্তিগুলো আল্লাহ সিলেকশন করে দিলেন, নবীগণ, সিদ্দিকগণ, শহীদগণ, সালেহগণ। এই সালেহীন যারা, আল্লাহ এদেরকে কোরআনের ভিন্ন আয়াতে বলেন এরা সাদিকিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। এ দুনিয়ার ঈমানওয়ালা, তোমরা আল্লাহকে ভয় করো, সাদিকিন সত্যবাদী যারা, তাদের বন্ধু হয়ে থাকো। এদেরকে আল্লাহ কোরআনের আরেক আয়াতে বলেন এরা আউলিয়া, আল্লাহর ওলি। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আলা, সাবধান, ইন্না আউলিয়া আল্লাহ, নিশ্চয়ই আল্লাহর ওলি যারা, বন্ধু যারা, লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, তাদের উপরে কোনো ভয়ের চাপ নাই, পেরেশানি নাই। তারা দুনিয়াতেও বাদশাহের হালাতে চলবে, নিরাপদে, হাসরের দিনও নিরাপদে জান্নাতে যাবে। এই আউলিয়া আল্লাহ কারা? এদের মধ্যে দুইটা গুণ থাকবে। এক নম্বরে পরিশুদ্ধ ঈমান, 2 নাম্বার হলো তাকওয়া। তাকওয়া মানে কি? আল্লাহর ভয়। কার ভয়? খেয়াল করেননি কথাগুলো? বলেন তো, জান্নাতে মানুষগুলো যাওয়ার জন্য মাধ্যম কয়টা? 2টা। এক নম্বরে ব্যক্তি। এক নম্বরে কি? ব্যক্তি কয় দল? 4 দল, নবীগণ, সিদ্দিকগণ, শহীদগণ, সালেহগণ। এই সালিহিন যারা, এদেরকেই সাদিকিন বলেছেন। এরাই আউলিয়া আল্লাহ, এরাই উলামা। এরা কি? ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। নিশ্চয়ই আমার বান্দাদের মধ্য থেকে যারা উলামা, তারা আমি আল্লাহকে বেশি ভয় করবেন। উম্মতের জান্নাতের পথ দেখাইবে যারা, এরা কি মূর্খ হবে? এরা কোরআন হাদিসের ইলমওয়ালা হবে। সাদিকিন, সালিহিন, আউলিয়া সবগুলোর ফ্যাক্টরি ইলম, কোরআনের ইলম। উলামার থেকে আলেম, ইলম শিখলে আলেম, আলেমের বহুবচন উলামা। এই উলামাদের এক সাইড, এক অংশ সুফিয়ায়ে কেরাম, আউলিয়ায়ে কেরাম, সাদিকিন, সালিহিন। জান্নাতে সঠিকভাবে, নিরাপদে, সহজভাবে যাওয়ার 2 মাধ্যম দিয়ে দিলেন। এক নম্বরে ব্যক্তি, এরপরে কিতাব, কোরআন। ব্যক্তিগুলো আল্লাহর সিলেকশন করা, বান্দার ইলেকশন নয়। আল্লাহ নিজেই সিলেকশন করে দিয়েছেন। কোন বান্দা ভোট দিয়ে বানালে হবে না, আল্লাহ নিজেই ব্যবস্থা করে দিয়েছেন। নবীগণ, সিদ্দিকগণ, শহীদগণ, সালেহগণ। আম্বিয়ায়ে কেরাম মাসুম, কোনো গুনাহ নাই। সাহাবায়ে কেরাম মাহফুজ, গুনাহ করলেও তওবার মাধ্যমে আল্লাহ হেফাজত করেছেন।
কিয়ামত পর্যন্ত থাকবে শুহাদায়ে কেরাম আর সাদিকিন, সালিহিন, আউলিয়া আল্লাহ, উলামা। নবী বলেন দুটো জিনিস রেখে গেলাম, কোরআন আর সুন্নাহ, দুটাকে আঁকড়ায় ধরো। নবী বলেন নাই রেখে গেলাম কোরআন আর হাদিস, বলেছেন কোরআন আর সুন্নাহ। হাদিস হলো কিতাব আর সুন্নত। কোরআন হাদিস বললে কোনো ব্যক্তি ধরা লাগে না, কোরআন হাদিস পড়িয়াই আগান যায়। আর যখন সুন্নত বলছে তখন শুধু কিতাব হবে না, ব্যক্তির অনুসরণ লাগবে। সুন্নত, টুপি পরা সুন্নত, মেসওয়াক করা সুন্নত, এগুলো এতটুকু জানলে হবে না। মেসওয়াক কেমনে করতে হবে সাহাবায়ে কেরামকে নবী শিখাইছেন, সাহাবায়ে কেরামদের থেকে তাবেঈনরা শিখছেন, তাবেঈনগণ তাবেঈনদের শিখাইছেন, তাবেঈন থেকে ওলামায়ে মুতাকাদ্দিমিনরা শিখছেন, এরপরে ওলামায়ে মুতাকাদ্দিমিন থেকে মুতাআখিরিনরা শিখছেন, ওলামাদের থেকে সাধারণ মানুষ শিখে শিখে আমল করবে। এখন যদি কেউ বলে কোরআন হাদিস ছাড়া কিচ্ছু মানি না, কোনো ব্যক্তি মানি না, কোনো মুরব্বী মানি না, কোনো মাযহাব মানি না, কোনো পীর মানি না, কোনো তাবলীগ মানি না, তাহলে এই প্যান্ডেলের মধ্যে হাজার 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 99% মানুষ এখানে আছে, অধিকাংশ কোরআন হাদিস বুঝেন তাহলে এরা এখন কোরআন আর সুন্নাত কিভাবে মানবে? কোরআনও বুঝে না, হাদিসও বুঝে না। এদের জন্যই একমাত্র আলেম ওলামাদের পদঙ্ক অনুসরণ করে চলতে হবে। বাকি রইল আলেম, বাকি রইল কি? আলেম। আলেম যদি এমন হয় যে সে কোনো গুনাহ করে না, তাকওয়ার মানদণ্ডে চলে, তাহলে তার মুরব্বি না ধরা তার ইখতিয়ার। কিন্তু আলেম যদি এমন হয় যে আমি ওয়াজও করতেছি, টুপি, দাড়ি, ঈমান, আমল সব ঠিক আছে, সব ঠিক আছে, কিন্তু রিয়া, হাসাদ, কিবির, বগজ, অজব, এই যে গুনাহ, এই গুনাহ যদি আমি আলেম হওয়ার পরেও ছাড়তে না পারি, তখন আমারও মুরব্বি মেনে এই রোগের চিকিৎসা নিতে হবে। কথা বুঝেননি? আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন। وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِّلْمُؤْمِنِينَ। আল্লাহ বলেন আমি কোরআন থেকে অবতীর্ণ করলাম ঔষধ, মুমিনদের জন্য এক রহমত, জালেমদের জন্য মুসিবত। এমন একটা কিতাব আল্লাহ দান করলেন। আল্লাহ দান করলেন কেমন আল্লাহ, যার কোনো তুলনা আছে? যার সমান কেউ? কার উপরে কোরআন দিলেন? রাহমাতুল লিল আলামিন। তিনি কেমন? যার মতো আর কোন নবী রাসূল, যার কোনো তুলনাও। এমন একটা কোরআন দান করলেন যে কোরআনের মতো আর কোন কিতাব জমিনে নাই, যেই কিতাবের কোনো তুলনা নাই। এমন একটা কিতাব আল্লাহ বলেন আমি বারবার অবতীর্ণ করলাম। কোরআনের আর এক জায়গায় বলেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আমি কোরআন অবতীর্ণ করলাম একেবারে একত্রে কদরের রাতে। আমার তেলাওয়াতকৃত আয়াতে বললেন বারবার অবতীর্ণ করলাম, আবার বললেন আমি কোরআন একত্রে অবতীর্ণ করলাম। আনজালনা একেবারে অবতীর্ণ করা, নাজ্জালনা বারবার অবতীর্ণ করা। আমরা দেখি 23 বছর লাগায় কোরআন নবীর কাছে বারবার আসছে।
তাহলে একেবারে যে আল্লাহ একত্রে দিলেন তার ব্যাখ্যা কি হবে? মুফাসসিরিনে কেরাম বলতেছেন, হেরে মানুষ, আল্লাহ লাউহে মাহফুজ থেকে প্রথম আসমানে কোরআন একত্রে অবতীর্ণ করেছেন, আর প্রথম আসমান থেকে নবীজির কাছে আল্লাহ বারবার প্রয়োজন অনুযায়ী অবতীর্ণ করেছেন। এ গেল এক ব্যাখ্যা। দুই নাম্বার বলেন কোরআন হলো ঔষধ। কোরআন হলো ঔষধ। ঔষধ সেবন করে সুস্থ নাকি অসুস্থরা? বলেন, অসুস্থ রোগী ঔষধ সেবন করে, আর অসুস্থতা কি একবার হয় না, বারবার। বারবার যেহেতু রোগ আসে, বারবার ঔষধ দিতে হবে। উম্মতের যেহেতু রুহানি রোগ বারবার হয়, এ কারণে আল্লাহ কোরআনের ঔষধ অবতীর্ণ করেছেন বারবার। আর এই ঔষধ দিলেন তো গোটা দুনিয়ার মানুষের জন্য, তার মানে সব দুনিয়াওয়ালারা রোগী। দুনিয়ার সবাই কি রোগী? বলবেন কিভাবে? দুনিয়াতে যত মানুষ, এরা প্রথমে দুই দল, একদল ঈমানওয়ালা আর একদল ঈমান হারা। ঈমানদার এদেরও বলে আল্লাহ যারা মানে, আর একদল আল্লাহ মানে না। যারা আল্লাহ মানে এদেরকে কোরআন বলেছে এরা মুমিন মুত্তাকি মুসলমান। আর যারা কোরআন মানে না, আল্লাহ মানে না, এরা আবার দুই দল, এদেরকে বলা হয় কাফের আর মুরতাদ। পুরান বেঈমান আর একদল নতুন বেঈমান। যারা জন্মলগ্ন থেকে এদেরকে বলা হয় কাফের। আর যারা মুসলমানের ঘরে জন্ম নিয়ে আল্লাহরে গালি দিল, এরা নবনাস্তিক, এদেরকে বলে মুরতাদ। ভাইরা আমার, এই বেঈমানেরাও রোগী, ঈমানদারেরাও রোগী। রোগের ঔষধের নাম কোরআন। বেঈমানরা রোগী কেন? আল্লাহ পাক নবীর মাধ্যমে জানায় দিলেন, এর উম্মতের দল। বেঈমানেরা রোগী হওয়ার কারণ, এরা ঈমান না থাকার কারণে জাহান্নামের রোগী হয়ে গেল। ঈমানটা না আনা পর্যন্ত জাহান্নামের অপারেশন থিয়েটারে তাকে যেতেই হবে। ওখানে আগুনে জ্বলে পুড়ে অপারেশন হয়ে যাবে। আর অপারেশনটা এমন হবে, আর ওখান থেকে ফিরে আসতে পারবে না। লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। একেবারে মরেও যাবে না, একেবারে সুস্থতাও ফিরে পাবে না। বেঈমানেরা ঈমান না থাকার কারণে অসুস্থ রোগী। ঈমানদারেরাও কি রোগী? আমি বলবো হ্যাঁ। কেন বলবেন ঈমানদার রোগী? তার তো ঈমান আছে, তো রোগী কেন বলে? একটা কারণ হলো, ঈমানদারেরা রোগী হওয়ার কারণ এদের আমলের বড় দুর্বলতা। আমলের কারণে এরা রোগী। ঈমানদার দাবি করে নামাজ পড়ে না, ঈমানদার দাবি করে পর্দা করে না, ঈমানদার দাবি করার পরে সুদের টাকায় ব্যবসা বন্ধ করে না। নাই এরকম ঈমানদার? এই ময়দানে এত ঈমানদার বসে আছে, খবর নিয়ে দেখেন ফজর পড়ে নাই, জোহর পড়ে নাই, আসর পড়ে নাই, মাগরিব পড়ে নাই, এশা পড়ে নাই। ফজরের নামাজ পড়বে কিনা আল্লাহ ভালো জানেন। এই ওয়াজ কি হবে? আল্লাহর নবী বলেন, মুমিন আর বেঈমানের মাঝখানে পার্থক্য হলো নামাজ। মুমিনেরা নামাজ ছাড়ে না, বেঈমানের গোষ্ঠী নামাজ পড়ে না। মাকুন সুসতি নামাজে পাঞ্জে গানা ফাওয়াইলুল লিল মুসাল্লিনাল্লাযিনা মুমিনারা ইনামাজ ইমদাদে দা ইস্তাইনু আয়াতে কুরআন বাখা
আয়াতে কদ আফলাহারা ইয়াদ কুন গৌর কুন্দর মানিয়াজ দিন সাদিকুন। নামাজ জীবনে কয়বার? কথা বলেন না। জীবনে 5 বার না দৈনন্দিন? এটা না পড়লে তো সমস্যা নেই। কি আছে? জান্নাত। জাহান্নাম খুব আরামের জায়গা। একটুখানি নেকের তরে রোজ হাসরের মাঠেতে বাবা ঘুরবে ছেলের পিছে, ছেলে বাবার আগেতে। আহাতে মন কঠিন দিনেতে নামাজ তোমায় ভুলবে না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। ঘুমের চেয়ে নামাজ ভালো আর তুমি ঘুমাইও না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। আমার প্রাণের ভাই বোনেরা জলদি করে উঠে যাও, ওযু করে তাড়াতাড়ি নামাজ পড়তে লেগে যাও। আহা নবী বেনামাজির শাফাআত করিবেন না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। ঘুমের চেয়ে নামাজ ভালো আর তুমি ঘুমাইও না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। কয়বার নামাজ? আরো জোরে বলেন। আজান শুনি আসো যারা বিছানায়, তাদের জন্য কান্দেন নবী মদিনায়, তাদের জন্য কাঁদেন নবী মদিনায়। সেই নবীর জন্য কি মায়া লাগে না, হায়রে উম্মত নামাজ কেনে পড়ো না, হায়রে মানুষ মসজিদে কেন আসো না। আজান শুনে আসো যারা বিছানায়, তাদের জন্যে কাঁদেন নবী মদিনায়, তাদের জন্যে কাঁদেন নবী মদিনায়। কয়বার নামাজ? মদিনার নবী বলেন উম্মতের দল দৈনন্দিন যদি 5 বেলার নামাজ আদায় করতে পারো, আমার আল্লাহ কত বড় রহমান, আমার আল্লাহ কত বড় গফফার। 5 বেলার নামাজ যদি আদায় করে নাও, 5 বেলার নামাজের বিনিময় প্রত্যেকটা মুমিনের আমল নামায় 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিয়ে দিবে। মদিনার নবী বলেন ওরে উম্মতের দল, এশার নামাজ যদি কেউ জামাতে পড়ে ঘুমাও, আবার ঘুম থেকে উঠে যদি তুমি ফজরের নামাজ আদায় করতে পারো, ঘুমাইয়া ঘুমাইয়া যে সময়টা কাটিয়েছো ওই সময়টাকেও আল্লাহ নেকের পাল্লায় ওজন দিয়ে দিবি। हर गोरी देने के तू तैयार है, जो न मंगे उससे तू बेजार है। जुज़्बा हक़ची जे मखाज इंसुजा
फजले ऊ आमस्ते दर जुमला जहा गर तवक्कुल मी कुनी हर सुबह शाम मीरसानात रिज़्क़े तू अज़ला मकाम। নামাজ বাদ দিলে তো কোনো সমস্যা নাই, সবই যদি তুমি বলো তো আমার বলার কি দরকার? যদি তোমার জেহেন দিয়া তুমি বিবেক খাটায় বলো নামাজ দরকার, না পড়লে বিপদ, বালিশে মাথা লাগায় চিন্তা করো কেন তুমি নামাজ পড়ো না। তুমি দাবি করো নবীর উম্মত, অথচ তুমি মসজিদে যাও না, নামাজ আদায় করো না রে ভাই। আল্লাহ তাআলা বলেন দুনিয়ার সব বেঈমানেরা রোগী, কারণ ঈমান নাই। ঈমানওয়ালারা রোগী কেন? বলে ঈমান আছে, আমল আমল লাগবে না? জোরে বলে, আমলের গুরুত্ব কোরআনে নাই? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ঈমান থাকলে হবে না, আল্লাহ বলেন আমলওয়ালাও হতে হবে। আমল ছাড়া জান্নাতের মাকাম বাড়বে না। দুনিয়াতে বান্দা তুমি দেখো গাড়িতে চলো, ভিআইপি টিকিট দেয়, আবার নন ভিআইপি টিকিট, এসি নন এসি গাড়ি। ওখানে কিন্তু টাকা সবারই দিতে হয়। যারা ভিআইপি দেয় তারা টাকা বাড়ায় দেয়, যারা নন ভিআইপি তারা টাকা কমায় দেয়। আখিরাতের ময়দানে কোনো টাকা নাই, ওখানে ভিআইপি আর নন ভিআইপির ব্যবধান হবে আমলের মাধ্যমে। अमल से बनती है, अमल से बनती है जन्नत भी जहन्नम भी। ये खाके फितरत में न नूरी है न नारी। ये खाके फितरत में न नूरी है न नारी। এরে নবীর উম্মতের দল, ঈমানওয়ালা রোগী কেন? জবাব হলো আমল নাই। এখন এমন ঈমানওয়ালা আছে যেই বান্দা ঈমানও আছে আমলও করে, সেই বান্দাও কি রোগী? জবাব হলো হ্যাঁ, সে বান্দাও রোগী। বলে কারণটা কি? বলে ঈমান আছে, আমল আছে, আকীদায় ভেজাল, আকীদায় ভেজাল। গায়েবের মালিক হয়েছেন একমাত্র আল্লাহ, ওই বান্দা ঈমান আমল করিয়াও গায়েবের মালিক বানায় আর পীরেরে। তাহলে ঈমান আমল ঠিক থাকার পরও তার আকীদার মধ্যে ভেজাল, এই ভেজালের কারণে সেও রোগী। আর একজন বান্দার ঈমান আছে, আমল আছে, আকীদায় কোনো ভেজাল নাই, সেই বান্দা রোগী কিনা? বলে হ্যাঁ, সেও রোগী। বলে কিভাবে সে রোগী? আমার দাড়ি টুপি পাগড়ি সব আছে, লম্বা জামা, নামাজ আছে, রোজা আছে, আকীদায় ভেজাল নাই। কিন্তু মনে মনে আমি ভাবি আমার মতো বাংলাদেশে বক্তা কেউ নাই। এই যে নিজের বড় মনে করলাম, এটা একমাত্র কবিরা গুনাহ। অন্যদের নিচু বানায় দিলাম, ছোট মনে করলাম, হাসাদ করলাম, কবিরা গুনাহ। মানুষের গীবত শিকায়াত করতেছি, কবিরা গুনাহ। ওরে আল্লাহর বান্দা, আমার ঈমান আমল আকীদা ঠিক থাকার পরও আমি ছোট গুনাহ করছি না বড়? তাহলে বলেন আমি অসুস্থ না সুস্থ? আমি অসুস্থ কারণ আমার দিলের মধ্যে গুনাহের পয়জন ঢুকে আছে। গুনাহের মরিচিকা আমার কলবকে অপরিচ্ছন্ন করে রেখেছে। সবাই বলে আমার ঈমানেও ভেজাল নাই, আমলও করি, আকীদায় ভেজাল নাই, কিন্তু আমার মধ্যে কিবির আছে, হাসাদ আছে, আমার মধ্যে গীবতের গুনাহ আছে। এই মারাত্মক গুনাহ আমার অন্তর থেকে যদি দূর করতে হয়, এমন একজন মুরব্বীর কাছে যাও যার মধ্যে গুনাহগুলো নাই।
আর ওই বান্দা জন্মলগ্ন থেকে গুনাহ থেকে মুক্ত হতে পারে নাই, বরং আল্লাহর মহব্বতের ধ্যান আর সাধনা করতে 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 জীবনের এক পর্যায়ে গিয়া আল্লাহ তাকে কবুল করেছেন। তুমি ওই মেহনত করনেওয়ালার কাছে গিয়া তোমার সাধনার মাধ্যমে দিলকে পরিষ্কার করে নাও। সব রোগীদের ঔষধ হলো কোরআন। ই কালামে জিন্দা কোরআনে হাকিম, হিকমতে উলায়া জালসতু কদিম, জামিউল ইলম ফিল কুরআনে হাকিম, তাকাসারাত আনহু আফহামুর রিজালি, বাখা কুরআন কালামুল্লাহ বাসনো কদিমাস্তি কদিমাস্তি নইনো। দুইটা জিনিস আল্লাহর নবী রেখে গেলেন, কোরআন আর সুন্নতের আমল। এ দুটো জিনিস আকড়ায় ধর হে মুমিন। আল্লাহর নবীর দেওয়া কোরআন হাজার হাজার বছর চলে যাচ্ছে, কোরআনের আজও পর্যন্ত কোনো বেঈমান একটা ভুল বের করতে পারলো না। পারলো? অপচেষ্টা কি কম করেছে? বাদশাহ মামুনুর রশিদের জমানার ভেতরে এক বেচারা কাজ করত, সেরা কিতাবাদি বাদাই করে বাজারে বিক্রি করত। আর একটা বদঅভ্যাস ছিল, কেউ যদি কোনো কিতাব বাদাই করতে দিত, পৃষ্ঠা উল্টা পাল্টা করে সেলাই দিয়ে দিত। বিশেষ করে মুসলমানের যত ধর্মগ্রন্থ আছে এগুলোর মধ্যে উল্টা পাল্টা করত। তাওরাত, জাবুর, ইনজিল, অন্য অন্য কিতাব। এই বেঈমানে একদিন কোরআন শরীফের মধ্যে এমনটা করতে চলে গেল। কোরআন শরীফ বাদাই করতে গিয়া পৃষ্ঠা উল্টা পাল্টা করিয়া যখন বাজারে ছাড়লো, অন্য অন্য কিতাব এতদিন ধরা পড়ে নাই, আল্লাহর কিতাব সাথে সাথে কোরআন ধরা পড়ে গেল। ওরে ধরিয়া বাদশাহ মামুনুর রশিদের দরবারে নেওয়া হলো। চূড়ান্ত ভাবে বিচার করার পর ওই বান্দা তওবা করে মুসলমান হয়ে গেল। এরে নবীর উম্মতের দল, এটা এমন একটা কিতাব, সারা জমিন থেকে যদি কাগজের কোরআনটা সব দুনিয়ার জমিনের মধ্যে পানির মধ্যে ফেলে দাও, আল্লাহ পাক বলেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলেন আমি নিশ্চয়ই কোরআন হেফাজত করব, এটা আমার কিতাব। আসমান আমি বানাইছি মাখলুক, জমিন আমি বানাইছি মাখলুক, পাহাড় আমি বানাইছি মাখলুক, চন্দ্র বানিয়েছি মাখলুক, মানুষ বানিয়েছি মাখলুক, বাইতুল্লাহ বানিয়েছি এটাও মাখলুক। কোরআন আমি বানাই না, এটা কোনো মাখলুক না। এটা কি বলে? এটা কালামুল্লাহ, আমি আল্লাহর কথা। আমি আল্লাহর কথা হলো কোরআন, এটা মাখলুক না, এটা বানানো হয় না, এটা আমার আল্লাহর কুদরতের কথা। এজন্য আল্লাহর কুদরত দেখলে যেমন সওয়াব, আল্লাহ যার কাছে কোরআন পাঠাইলেন সেই নবীর দিকে তাকাইলেও সওয়াব, এবং যেই কিতাব দিলেন কোরআন ওই কিতাবের দিকে তাকায় থাকলেও সওয়াব। একবার বলবে আলিফ লাম মিম, সাথে সাথে 30টা নেক আমলনামায় জমা হয়ে যাবে। এরে নবীর আশিক উম্মতের দল, এটা এমন একটি কিতাব, হেফাজত করবেন আল্লাহ। ওই ইন্ডিয়ান এক কোম্পানি, ইস্ট ইন্ডিয়া কোম্পানি আসছিল বাংলাদেশে, বিভিন্ন দেশে কোরআন শরীফ পড়ানোর জন্য।
আল্লাহর কোরআন কেমনে হেফাজত হয়? বলে ঘরের মধ্যে আগুন লাগছে, সব পুড়িয়ে গেছে, কোরআন পড়ে নাই। চতুর্দিক দিয়ে সাদা কাগজগুলো পুড়িয়ে গেছে, একটা অক্ষরও পড়ে নাই। আল্লাহ এটা হেফাজত করবেন। আমরা 10 পৃষ্ঠার একটা বাংলা বই পড়ে ভাষা শিখলাম, আদর্শ লিপি। একজন আদর্শ লিপি মুখস্থ পুরাটা পারে এমন কেউ নেই। অথচ আল্লাহর কোরআন মুখস্থ সিনার মধ্যে 8 বছর, 7 বছরের বালকের সিনার মধ্যে কোরআন জমা। দুনিয়ার কম্পিউটার মেশিনের মধ্যে মানুষটা ঢুকায় দিয়ার শরীরের সব খবর নিতে পারলো কম্পিউটারের স্ক্রিনে। কিন্তু হাফেজ সাহেবের কোন জায়গায় 30 পারা কোরআন ঢুকানো আছে কম্পিউটার জানে না। তাই এমন একটা কিতাব, দুনিয়ার কোনো কথা একবার শুনলে মজা লাগে না, কোরআন যত শুনি ততই মজা লাগে। কণ্ঠ ভালো তো মজাও আরো বেশি। হ্যাঁ, কণ্ঠ কত সুন্দর! সমস্ত নবীদের কণ্ঠ ছিল অনেক সুন্দর। এর মধ্যে দাউদ নবীর কণ্ঠ ছিল আরো সুন্দর, আমার আপনার নবীর কণ্ঠ ছিল আরো সুন্দর।